স্বর্ণছড়া নাট্যগোষ্ঠীর আজকের নাটক ভালোবাসা। মূল ভাবনায় অনন্তা বাগ ও রিয়া মালাকার, রচনায় প্রসেনজিৎ বসাক, শব্দগ্রহণে সায়ন্তন ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করছে মা সীমা পাত্র, বাবু প্রসেনজিৎ বসাক, বৌমা রিয়া মালাকার, কষ্টমাসী শিল্পী চন্দ, হল পার্থ চৌধুরী, পটাই পুষান সাধু ও শাশুড়ির ভূমিকায় অনন্তা বাগ। পরিচালনায় সৌগত ভট্টাচার্য। নাটক ভালোবাসা।
ব্যথাটা কেমন আছে? হ্যাঁ এখন একটু কমেছে। একটু কমেছে মানে আমি যে ওষুধ দিয়ে গেলাম তোমাকে? ওষুধ দিলি? কি গো, তুমি ওষুধটা আসলে? হ্যাঁ মা, আমি তোমাকে দিলাম না সকালে ওষুধটা। দিদি না, সারাদিন আসলে এত ওষুধ খাই না, মনে থাকে না। আচ্ছা আচ্ছা, এতগুলো ওষুধ তো ওটা তো ভুলে গেছে। ঠিক আছে, আমি ওটা ও চায়ের কাপটা নিয়ে হ্যাঁ, আসি। নিয়ে আর শোনো, বলছি একটু তাড়াতাড়ি কথা বলে একটু ঘরে এসো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমার একটু কথা আছে তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। সেই শুরু হয়ে গেল, এখানে বসে ডাক্তার বলে আর বলো না, সারাদিন এখানে কথা বলতে শুনলাম। হ্যাঁ, বলছি জীবনটা শেষ আর বলো না, ওই বলছি সেই বসে গেল। 1 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লাগিয়ে আসছে। কি কর? জীবনটা আমার একদম শেষ করে দিল বিয়ের পর থেকে। একদম অফিস থেকে এসে মার কাছে বসে যাবে, যেন বাড়িতে বউ বলে কেউ নেই। তো ভাবতেই পারি না মাকে ছাড়া। তাহলে বিয়ে করার কি দরকার সেটাই তো বুঝতে পারি না। কতবার ডাকতে হবে এখন? একবার ডেকে এলাম, আবার এখন ডাকবো। ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু মাথা যা, ঘুরতে গেছি। যা। কি গো, শুনছো? হ্যাঁ আসছি। যা। হ্যাঁ বলো। কতক্ষণ লাগে তোমার আসতে? হ্যাঁ, মায়ের সাথে একটু মাসের কথা পরে? বলছি। মায়ের সাথে একটু কথা বলছি, বলো। ঠিক আছে, বসো। বলো। তো দাঁড়িয়ে কথা বলবে? না না, বলো। বলছি তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো। কালকে আমি একটু মায়ের কাছে যাবো। কালকে? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? না, না। মায়ের কাছেই যাবো। তুমি না আগে গেলে। তো তুমি তো তোমার মায়ের কাছেই থাকো। আচ্ছা ঠিক আছে। আর বলছি মা মনে হয় কোথাও একটা যাওয়ার কথা বলছিল। কোথায় যাবো? জানি না। আরে এখন আমি ছুটি পাবো না, যাবে মানে? ও এক সেকেন্ড, মা ফোন করছে। হ্যাঁ মা বলো। ও আচ্ছা আচ্ছা। পিসি! ও পিসি! এখন আবার কে এলো? পিসি! বললো নাকি? ও পিসি! আরে আরে পিসি! এই দাও দাও দাও, এটা প্রণাম করো। থাক, 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 থাক। ও, যতবার আসবে ততবার প্রণাম করবি। এই পিসি, চিনতে পারছো? সে আমার ভুলে গেছে। আরে পোর্টাই! আরে সে ড্রেনে পড়ে গেল না? সে তুমি ওর চামড়াটাকে টেনে ধরেছিলে। তোমাদের তো ছোটবেলায় পড়তাম। আরে সেই ওকে শুনতে পেয়েছিল। ওর তোমার কাছে পড়ে তারপর এই, তুই কোনোদিনই অঙ্ক করতিস না। আরে তারপর তো ফার্স্ট ক্লাস পেল, ওই ফার্স্ট ডিভিশন। এই তুমিই বলো, আমি জানি। এই, বল, বল, বল। বল, বল। তারপর বলো পিসি তোমার আরে কেমন আছিস? এই তো এই জাস্ট ঢুকলাম। হ্যাঁ তারপর বল। আচ্ছা, বল, বল করিস না। আরে কি বলবো বল, এই তোদের বাড়ি এখানে একটা পরীক্ষার এক্সাম দিতে এসছে, তাই ভালো একটু পিসির সঙ্গে এবার দেখা করে যাই। চিনতে পারছিস ওকে? আরে কোটাই! আরে সেই যাদের বাড়িতে একদিন ঘুড়ি ধরতে গিয়ে ওর মা ও তোকে হিড়ি বকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ তুমি তো এইটুকুনি দেখেছি। হ্যাঁ হ্যাঁ বল বল। তারপর তারপর কেমন আছো বলো? এই চলে যাচ্ছে রে। এই তোর বউ কোথায়? আছে ঘরেই আছে। আমি তোমাকে ডাকছি, বুঝলে? আচ্ছা ঠিক পিসি আছে, তোমার তুমি সেই এসো। বিষয় ভালো আছে তো? হ্যাঁ আসছি। আর ঠিক হাঁটু আছে, ব্যথা তুমি না? এসো তারপরে। এই, এখন একটু কম আছে। যেটা বললে মাথায় আচ্ছা আচ্ছা। তারপর তোর অফিস কেমন চলছে? অফিস চলছে এরকম আর চলে। আর তোরা তো যাসই না আমাদের বাড়ি। আরে আরে দাদা, কেমন আছিস বল? তুমি কেমন আছো? এতদিন পর। এই এই চলে যাচ্ছে, তা আমাদেরকে তো ভুলেই গেছিস। তোমাকে আমি ভুলতে পারি বলো? তুমি তো আমার একমাত্র দাদাই পারি। যাসই তো না আমাদের বাড়িতে। আর কি সেটাই বলবি? কেন, অত দূরে আর অতটা travel বলছি করাও যায় না। বলছি একটু জল খাবি? জল কেন? তোমাদের একটু snacks নিয়ে আসো। বাবা এতটা দূর থেকে এসেছো। হ্যাঁ। জল কেন? শুধু জল পাবে, আগে তো রাত্রে থেকে যাবে। আচ্ছা তাহলে তো আরোই ভালো হয়। না 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 আগে আগে থাকতে পারবো, আগে থাকতে পারবো। আরে আরে আমাদের তো কুশল মামার বাড়িতে নেমন্তন্ন আছে। আরে একটু বাড়িতে কাজ আছে। ও আচ্ছা। আরে কুশল মামা ছিল না আমাদের এখানে, তোমাদের এখানে খেলে কিনে এসেছি এখানে। হ্যাঁ যা, খালি জল হ্যাঁ দিয়ে বলো না, হ্যাঁ তারপরে হ্যাঁ কি আছে? হ্যাঁ বলছি বাবা, এই শোনো না, ও তুমি এত গল্প করো না। বলছি ওই বাবা যে ওষুধের নামটা যে লিখে দিয়েছিল সেটা সেই ওষুধটা খাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বলেছিলাম, এই নে। আচ্ছা। উরি বাবা, এত খাবার খাবো?
যাবো কি করে? এক্ষুনি খেতে হবে, খেতে হবে। না না না, এত 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 হবে না, এত দেবে। যা যা যা, যা। এক্ষুনি যাবো, যা। এত তারা নিয়ে যে কেন আসে বলছি। তুমি একটু বলছো, আমি একটু রেখে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, এক্ষুনি বেরিয়ে যাবো। আরে 9:30টার সময় ট্রেনটা ধরতে হবে। আরে কি বলবো? আরে কি বলবো বল, সময় পাই না, যা হয়। ঠিক আছে, তাহলে পিসি আমরা এবার এগোই। দেখো মা, কত করে বললাম না না, আরে আমাদের একটা জায়গাতে নিমন্ত্রণ আছে। পিসি একদিন বাড়িতে যাবে। হ্যাঁ, ও হ্যাঁ, একটা কথা, সামনের মাসে কি বলছি, এই মাসের কালী পুজোতে বাবা কিন্তু বারণ করে যেতে বলেছে। তুমি নিশ্চয়ই যাবে, আর তোরা দুজনে কিন্তু যাবে। না না না, আমি এলাম, এই বললাম, বাবা তো আবার ফোন করবে, বাবা তো আসতেও পারে। ঠিক আছে, এই আমরা এগোচ্ছি, পিছিয়ে আসছি গো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সাবধানে এসো। হ্যাঁ, আসছি আসছি। কি ব্যাপার কি বৌমা তোমার? কেন মা? বাইরের লোকের সামনে আমার নাক না কাটালেই নয়। কেন? দেখছো বাড়িতে লোক এসেছে, অতিথি এসেছে, পুজোর সময় জানোই তো বাড়িতে অতিথিরা আছে। কই আসবে, জল মিষ্টি দেবে, তা সারাক্ষণ ফোনে। আমি মায়ের সাথে কথা বলছিলাম। আসলে কালকে যাওয়ার ব্যাপারে মায়ের সাথে একটা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে যাও যাও। বসো মা, বসো। হ্যাঁ আচ্ছা, আমি একটু ঘর থেকে আসছি, মায়েরও কোথায়? আমি দেখবো। আমি দেখছি। আরে মা, কেমন আছিস বাবা? দিদি কেমন আছে? আরে বিয়ে আমার ভালো আছো না? আচ্ছা ঠিক আছে, থাক বেঁচে থাকো, ভালো থাকো। বলুন দিদি, তারপর শরীর কেমন আছে? ঠিক আছে বাবা, লক্ষ্মী যাবে। ঠিক আছে। হ্যাঁ? না ঠিক আছে। বলছিলাম যে মা, আপনার তো কালকে আসার কথা ছিল, আজকেই চলে এলেন। আর বাবা পুজোর জামা কাপড়ও দিতে এলাম, আর তোমাদের সাথে কতদিন দেখা হয়নি, মন খারাপ করে তো বলো, সেই জন্য এই যে দিদি গ্রহণ করুন। বাবা এইসবের কি দরকার ছিল বৌদি? এরকম আচ্ছা থ্যাংক ইউ। আগে আপনি মেয়ের সাথে কথা বলে আসুন। আচ্ছা চল তাহলে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হাই বাবু বসো মা, ওখানে বসো। নিয়ে দেখো মা, এই তোর জন্য একটু জামা কাপড় আনা। তা যাই হোক, তো চাকরির খবরটা কি হলো বলতো? চাকরির কথা আর বলো না গো মা। এই বাড়ি থেকে বিয়ে দেওয়ার পরে তো আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে। শোন, অত সহজে তুই সবকিছু পাবি না। তোর শাশুড়ি একটু অসুবিধার লোক নয়। তোর বরকে নিজের মুঠোয় করার চেষ্টা কর, মানে কিচ্ছু পারবি না। আমি তোকে এমন একটা বুদ্ধি দেবো না, সন্তান। স্যার বাবু ওসব কথা বাদ দিন। এই তো লেগেই আছে। যেটা বলছি মন দিয়ে শোন। তোর বাবার যে সম্পত্তিগুলো আছে সেগুলো এবার তুই দেখাশোনা কর। তুমি আবার সেই এক কথা নিয়ে বললে মা। আমার রাগ করলে তো চলবে না। আমি আর সব দেখবো। আবার তুমি এসব কথা বলছো। মাফ করে দিলে এরকম। রাগ করিস না। বল, শান্ত হয়ে কথাটা কর। বল, রাগ করিস না। যেটা তুই উকিল বাবুর কাছে যা, তোর এইগুলো সব দেখে আন। আমার বাচ্চা আছে, তোমরা ঠিক আছে, সে নয় হবে, আমাকে তো শনিবার যেতে বলেছেন। ঠিক আছে, এবার শুনছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এবার থেকে আমি সংসারের সব দায়িত্ব নেবো। বুঝলি তো? তাহলে নিজের পায়ে দাঁড়ালেই আমি ঠিক আছে, তাই হলো। তাহলে কি মা রাত্রি ঘুমে বলছো? আরে আমি আছি তো, তো চিন্তা কিসের? চল না। চল। যদি পারো তুমি করো। আচ্ছা, দাঁড়াও আমি ডাকি। তুমি এমনি যাও। মা,
তো এগোবে না, এক জায়গায় থাকবে। ও তো কোনোদিনই যায় ওকে টাইমই হয় না না ওরকম বললে হবে না। যাকে তোমরা আর তোমরা কিন্তু অবশ্যই যেও। আমি কালকে একটু যাবো, তুমি বাবাকে থাকতে বলো। তুমি মাকে জিজ্ঞাসা করেছো তো? মায়ের পারমিশন নিয়ে তবে কিন্তু যাবে। আর কালকে থেকে আর কি বলবো বাচ্চা নিয়ে সব। আচ্ছা ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে, থাক থাক বাবা, থাক। আর কতবার নমস্কার করে থাক বাবা, ভালো থাক। আসছি দিদি। হ্যাঁ আসছি, ঠিক আছে আসছি। বৌমা, হ্যাঁ না বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন তুইও এত রাতে না না, এখনই কথা। বসো। তুমি যে চাকরি করতে চাইছো সে বিষয়ে আমাকে কিছু বলবে তো? থাক থাক, বলনি যখন আর এখন বলে কি করবে? কথাটা তুমি তোমার মাকে দিয়ে না বলারই পারতে মা। না মানে আমি সেই ভাবে কাজের তুমি তো এবারে অফিসে যাই না? যাই হোক, দেখো তোমাকে আর বাবুকে আমি কখনো কিন্তু আলাদা চোখে দেখি। তোমাদের দুজনের অধিকার কিন্তু আমার কাছে সমান। কি বলো তো মা, তুমি যদি নিজের মুখে আমাকে বলতে তুমি চাকরি করতে চাইছো, আমি কিন্তু অমত করতাম। তুই যেরকম তোর বউ নিশ্চয়ই চাকরি করছে। তুই যেরকম মায়ের দিকে খেয়াল রাখিস সেরকম বউয়ের দিকেও তো খেয়াল রাখতে হবে। এবার তোর মুখ দিয়ে তো এই বাড়িতে এসেছি। যাই হোক, সেসব কথা বাদ দাও। ভালো কথা হচ্ছে তোমার মা এসেছিলেন, উনি বললেন যে আমরা সবাই মিলে দার্জিলিং ঘুরতে যাবো। হ্যাঁ, না 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 না, তুই অমত করিস না বাবু। তোর মা যদি দার্জিলিং দেখতে যেতে চাইছো তুই কি নিয়ে যেতিস না? যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি মেনে একদম, এই তো আমার জন্য কিছু। দেখো বৌমা, বাবু, তোরাই তো আমার সব। তোদের ছাড়া তো আমার আর কেউ নেই রে। একটা কথা সব সময় সবাই মনে রাখবে, সংসারটাকে ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখতে হবে, তবেই সেটা হয় একটা ভালো বাসা। মা দুর্গার কাছে পুজোর মুখে প্রার্থনা করি সবার সংসার যেন ভালো বাসায়